তো আপনাদের সামনে দেখতে পারবেন ইয়ামাহা ZR ভার্সন 2.0। তো এর সামনে দেখতে পারবেন ফ্রন্ট সাইডে কেমন ডিজাইন করেছে, কেমন চেঞ্জিং রয়েছে দেখতে পারবেন। আর তার সাথে দেখিয়ে দিই, সামনে ফ্রন্ট সাইডে দেখিয়ে দিই LED সেটআপ DRL রয়েছে। আর দেখতে পারবেন আর যেমন শকার দেখতে পাবেন, টেলিস্কোপ শকার দেওয়া রয়েছে। আর সামনে দেখতে পারবেন ফ্রন্ট সাইড মারঘাট, আর সামনে দিয়ে পাশের থেকে জাস্ট এটা কাট আউট করেছে শকারের পাশ দিয়ে, জাস্ট দেখতে পারবেন একটু লম্বা করে নিয়ে এসছে। আর একটু জাস্ট ফিনিশিং নেই অতটাও, কালো জাস্ট দেখতে পারবেন কালো কালারের সাথে। আর এখানে একটু জালি দিয়েছে স্টিল কালারের, জাস্ট উপর দিয়ে স্টিল কালার দিয়ে জাস্ট ভিতর দিয়ে জালি সিস্টেম করে দিয়েছে জাস্ট স্টাইলিংয়ের জন্যে যেমনটি। আর সামনে দেখতে পারবেন জাস্ট লাইট কন্ট্রোল ক্যাপাসিটার ওখানে রয়েছে দেখতে পারবেন। আর জাস্ট এখানে দেখতে পারবেন ফাইবার, হেভি ফাইবার এখানে ইউজ করা হয়েছে অনেকটাই দেখতে পারলেন। তো আর সিস্টেম দেখতে পারবে, আরও কত রকম সিস্টেম এখানে চেঞ্জিং রয়েছে দেখতে পারবেন। তলায় দেখবেন মারঘাট রয়েছে, জাস্ট ইঞ্জিন গার্ড, ওয়াটার গার্ড ইঞ্জিন মতলব হেভি প্লাস্টিক। এখানে সেন্সার রয়েছে দেখতে পারবেন, বায়ু সেন্সার, ইয়ানি ধোঁয়া থেকে যেমন অনেক কতটা পেট্রোল মাইলেজ দিচ্ছে ওটা চেক করবে। এটা O2 সেন্সার রয়েছে দেখতে পারবেন। ইঞ্জিন হেডের থেকে শুরু হচ্ছে, এটা O2 সেন্সার কানেক্টেড। যখন উপরে জাস্ট স্ক্রিনে যখন ব্লিং মারবে, জাস্ট ওই যে এখানে যেই যখন দেখতে পারবেন এখানে ব্লিং পড়বে, যেমন দেখতে পারবেন আরেকটা সিস্টেম আসবে ব্লিং করবে, যে মানে বারে বারে ব্লিং করবে, তাহলে ভাববেন যে O2 সেন্সারে কোনো সমস্যা আছে, ঠিক আছে, তখন সফটওয়্যার মারতে হয়। আর জাস্ট এখানে দেখবেন সামনে জাস্ট হ্যান্ডেলটা ইউজ করা যায় MT-15 জাস্ট মডেল দেখতে পারবেন, পুরোটাই লাগছে ওই জায়গায় সামনে হ্যান্ডেল অ্যান্ড মিটার বক্স, পুরোটাই ওর মতন লাগবে, পুরোটাই ব্লিং মারবে MT-50 মতন কপি। আর দেখতে পারবেন সাইডে 3D অ্যানিমেশনের সাথে E20। আর যেমনটি সিট কাটিংয়ের পথ দিয়ে যদি দেখা হয় পুরোটাই মতলব অনেকটা সুন্দর। আর পিছনে দেখতে পারবেন, পিছনের মডেল থেকে শুরু করলে যদি আপনাদেরকে দেখাই, আপনারা সাইড থেকে যদি দেখেন তো কতটা সুন্দর লাগে, দেখুন দারুণ লাগে। তো আর দেখতে পারবেন নিচে থেকে একদম এক্সজস্ট সাউন্ডের যে সিস্টেমটা দেখতে পারবেন পুরোটাই গার্ড করে দিয়েছে প্লাস্টিক অ্যান্ড মেটাল দিয়ে। আর পিছনে দেখবেন ওয়াটার চাকা গার্ড রয়েছে, মাঠঘাট দেখতে পারবেন। আর ভিতরে দেখতে পারবেন সিঙ্গেল শকার দেওয়া রয়েছে, টেলিস্কোপ রয়েছে শকার। আর দেখতে পারবেন 3D অ্যানিমেশনে FZS ভার্সন 2.0 লেখা আছে। ইয়ামার লোগো রয়েছে 3D অ্যানিমেশনে, তার সঙ্গে কালারের তো খুবই দারুণ কালার করেছে, অনেকেরই পছন্দ হবে এরকম কালারই তো দরকার এই বাজারে, মতলব এখন নেই জামানার জিনিস চলে বেশিরভাগ, নেই জামানার স্টাইলিং বাইক। এখানে ABS রয়েছে দেখতে পারবেন সামনে এটা হলো জাস্ট 300 mm কি 300 mm এর ডিসপ্লে দেওয়া রয়েছে দেখতে পারবেন। ফ্রন্ট সাইড বাইক দেখতে পারবেন কত সুন্দর। আর যদি দেখা হয় পিছনে, যদি দেখা হয় দেখতে পারবেন জাস্ট কত সুন্দর লাগছে। পিছনে যে বসার সাইডে যেটা যে পিছনের লোক যেটা বসবে ধরে যেই হোক, জাস্ট ওটা জাস্ট মেটালে দিয়ে দিয়েছে। আর যদি আমাদের বলা হয় নিচে থেকে উপরে যদি দেখা হয়, মানে ইঞ্জিনটা অনেকটাই জাস্ট মিল খাচ্ছে অন্য বাইকের মতন, মতলব MT-50 যেরকম ইঞ্জিন ওর থেকে একটুখানি আলাদা আছে, একটু অন্যরকম লাগে। তো আপনাদের সামনে এটাই বলছি যে বাইক আপনাদের যদি পছন্দ হয় তো FZS আগের মডেল ছেড়ে দিয়ে জাস্ট এটাকে 2023-এর মডেল যদি নিতে পারেন তো এটা নিতে পারেন, খুবই ভালো দিয়ে। এখানে পিকআপের জাস্ট রয়েছে, জাস্ট এক্সিলারেটর রয়েছে ওখানে কানেক্টেড, এখানে দেখতে পারবেন। এটা এখনকার যদি আপনাদের বিশ্বাস না হয় দেখতে পারেন ভার্সন 4.0 দেখতে পারবেন ইয়ামাহা ZR। তো এখানে রয়েছে আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো জাস্ট সামনে ফ্রন্ট সাইড, জাস্ট নাম্বার প্লেট মেটালের নিচে থেকে শুরু করে উপরে যদি দেখতে পারেন। ব্যাক সাইড লুক আপনারা দেখতে পারেন, ফোর ইন্ডিকেটার দেখতে পারবেন। আর ওয়াটার গার্ড, তার সাথে রয়েছে LED ব্যাক ল্যাম্প। আর এখানে দেখতে পাবেন কোনো রকম কাট আউট নেই সিটের, দেখতে পারবেন নো কাট আউটের।
আর যদি দেখা হয় রেড কালারটাও খুবই ভালো লাগে, রেড কালারের সাথে জাস্ট সিটের কালারটাও চেঞ্জ করেছে, ব্ল্যাক অ্যান্ড রেড, হালকা রেডের মধ্যে ফিনিশিং রেড দিয়েছে, রেডের একদম পুরো ফিনিশিং রেড তার সঙ্গে দেখতে পারবেন। এখানে প্রচুর রকমের কালার রয়েছে, যদি আপনারা জানতে চান